असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज ফণীন্দ্রনাথ, রানী গাঙ্গুলি এবং ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী আমরা শুরুতেই এদের সম্পর্কে সামান্য কয়েকটি কথা শুনব, তারপর মূল বক্তৃতায় প্রবেশ করব। ফণীন্দ্রনাথ গাঙ্গুলির জন্ম বর্তমান বাংলাদেশের ধানকোড়া, ঢাকায় 1 জানুয়ারি 1920 সালে, চলে যাওয়া 2003 খ্রিস্টাব্দের 7 জুলাই। পত্নী রানী গাঙ্গুলির জন্ম অধুনা বাংলাদেশের নারায়ণগঞ্জে 1927 খ্রিস্টাব্দের 5 অক্টোবর। শরীর ছেড়ে যান 1993 খ্রিস্টাব্দের 27 জুন। 10 বছরের ব্যবধানে উভয়েরই রথযাত্রার মধ্যস্থ অষ্টমী তিথিতে পরলোক গমন। দুজনেই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের দীক্ষিত। ফণীন্দ্রনাথ গাঙ্গুলির পিতা দেবেন্দ্রনাথ গাঙ্গুলি এবং মাতা মমতা সুন্দরী দেবী। ব্রিটিশ আমলে সরকারি কর্মসূত্রে ফণীন্দ্রনাথের পশ্চিমবঙ্গে আগমন। সুন্দর ও সুঠাম চেহারার ফণীন্দ্রনাথের কর্মনিষ্ঠা ও ইংরেজি জ্ঞান ব্রিটিশ কর্তৃপক্ষের নজরে পড়ে। তাকে পুলিশ অফিসারের পদ দেবার প্রস্তাব হয়, কিন্তু গুরুজন স্থানীয়দের আপত্তিতে সেই পদ তিনি প্রত্যাখ্যান করেন। পূর্ববঙ্গের স্কুলে যখন পড়তেন তখন অল্প সময়ের জন্য স্বামী তেজস্বানন্দজিকে তিনি শিক্ষক রূপে পেয়েছিলেন। সারা জীবন তাঁর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এবং গর্বের সঙ্গে বলতেন। অবসর গ্রহণের পর স্ত্রী ও কনিষ্ঠ পুত্রের সঙ্গে ইনস্টিটিউটের কর্মী ভবনে আসেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় কনভেনশনেও সক্রিয় সহযোগিতা তিনি করেছেন। সংঘের সন্ন্যাসী এবং কর্মীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ভালোবাসতেন বই পড়তে, কবিতা আবৃত্তি করতে, নিয়মিত জপ ধ্যান এবং স্তোত্রপাঠও করতেন। রানী গাঙ্গুলির পিতা সুরেশচন্দ্র ব্যানার্জি, মাতা চারুবালা দেবী। তিনি সেই সময়ের ম্যাট্রিক পাস। তাঁর পিতামাতা মহাপুরুষ মহারাজ অর্থাৎ শিবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য হওয়ায় তিনি শৈশবে তাঁকে দর্শন ও প্রণামের সুযোগ পেয়েছিলেন। দর্শন পেয়েছেন স্বামী সুবোধানন্দজি। একবার একটি চিত্তাকর্ষক ঘটনা ঘটে। মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে ভাবতন্ময় হয়ে থাকতেন। সকালে স্নানাদি সেরে শ্রী মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে অন্যান্য কাজ করতেন এবং ভক্তদের প্রণাম গ্রহণ করতেন। সেদিনও শ্রী শ্রী মায়ের জন্মতিথি ছিল। খুব সকালে বাবা মায়ের সঙ্গে শিশু রানী মঠে এসেছেন। শিশু সুলভ চপলতায় দৌড়ে পৌঁছেছেন দোতলায় মহাপুরুষ মহারাজের ঘরে। তিনি তখন স্নান সেরে ঠাকুরমা স্বামীজিকে প্রণামের প্রস্তুতি নিচ্ছেন। রানী কিছু না বলেই প্রণাম করেছেন মহাপুরুষ মহারাজের পায়ে। সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজের শিশু সুলভ ধমক, তুই প্রণাম করলি কেন? মাথায় আবার রুমাল বাঁধা হয়েছে, দেখতে কি না লাগছে। ততক্ষণে তাঁর মা উপরে এসে গেছেন এবং মেয়েকে ধরে নিচে নিয়ে গেলেন। মেয়ের বকুনি প্রাপ্তিতে মায়ের একটু কষ্ট হয়েছে। প্রণামের সময় তিনি আর মহাপুরুষ মহারাজের ঘরে যাননি, নিচেই দাঁড়িয়ে আছেন। প্রণাম শেষ হয়ে গেল। বেশ কিছু সময় অতিক্রান্ত। মহাপুরুষ মহারাজ হঠাৎ সেবকের দিকে তাকিয়ে বললেন, দেখ, নিচে এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, ডেকে নিয়ে এসো। নিচে নেমে সেবক দেখেন সত্যিই একজন দাঁড়িয়ে আছেন। তিনি তাকে বললেন, আপনাকে মহারাজ ডাকছেন। এদের কনিষ্ঠ পুত্র প্রদ্যোৎ কুমার গাঙ্গুলির পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতাখানি আয়োজিত। ডক্টর তাপস বসু। তাপস বসুর জন্ম 22 জুলাই 1956 খ্রিস্টাব্দে কলকাতা শহরে। পিতা জিতেন্দ্রনাথ বসু এবং মাতা নীলিমা বসুর কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। শ্যামাপ্রসাদ ইনস্টিটিউশনে তাঁর পঠন পাঠন শুরু হয়। গুরুদাস কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যে। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কর্মজীবন শুরু হয়। এরপর কলকাতার বঙ্গবাসী কলেজে লেকচারার পদে যোগদান 1985-তে। 2002-এ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি যোগদান করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলেন।
দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে রেজিস্ট্রার পদেও অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তাপসবাবু কাজ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1985 খ্রিস্টাব্দে মধ্যযুগের কৃষি অর্থনীতি ও বাংলা সাহিত্যে তার প্রভাব এই বিষয়ে গবেষণা করে তিনি পিএইচডি লাভ করেন। বিবেকানন্দের ভারতবর্ষ ও ভারতবর্ষের বিবেকানন্দ বিষয়ে গবেষণা করে তিনি ডিলিট উপাধি পান কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে 1994 সালে। এরপর রাঁচি বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন শতবর্ষের আলোকে রামকৃষ্ণ মিশন বিষয়ে বিস্তৃত গবেষণা কর্মের জন্য। প্রায় 32 জন ছাত্রছাত্রী অধ্যাপক বসুর অধীনে পিএইচডি করেন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে ছাত্রজীবন থেকেই তিনি যুক্ত ছিলেন। তিনি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বহুমুখী কার্যক্রমের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে চেষ্টা করতেন। নিজের বাসস্থান পিকনিক গার্ডেন অঞ্চলে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন। 2021-এর 1 জানুয়ারি কল্পতরু দিবসে তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। এই স্মারক বক্তৃতাখানি তাঁর স্ত্রী শ্রীমতী দেবশ্রী বসুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে এই দুটি বক্তৃতার যারা পৃষ্ঠপোষকবৃন্দ আছেন তাদের সকলকে সাদর অভ্যর্থনা এবং সম্ভাষণ জানাই। আজ ফণীন্দ্রনাথ রানী গাঙ্গুলি এবং ডক্টর তাপস বসু স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম, মালদা। পূজনীয় মহারাজজির আলোচনার বিষয় স্বামীজির কবিতাবলী। আমি মহারাজকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। का त्वं शुभे शिवकरे सुख दुःख हस्ते आघूर्णितं भवजलं प्रबलोर्मिभङ्गै शान्तिं विधातुमिह किं बहुधा विभगनां माता प्रयत्न परमासि सदैव विश्वे माता प्रयत्न परमासि सदैव विश्वे। हले उपस्थित पूजनीय स्वामी সুমনসানন্দজি মহারাজ, আজকের এই স্মারক বক্তৃতার যারা উদ্যোক্তা ফণীন্দ্র রানী গাঙ্গুলি স্মারক এবং ডক্টর তাপস পাল, এই যে দুটি এন্ডাওমেন্ট একত্র হয়ে আজকের এই স্মারক বক্তৃতা সম্ভব করেছে, যারা এর পেছনে রয়েছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ডক্টর তাপস পাল আমার অনেক দিনের পরিচিত, তাপস বসু, ডক্টর তাপস বসু মাফ করবেন, আমাদের অনেক দিনের পরিচিত। আমরা একসঙ্গে যাতায়াত করেছি এই গোল পার্কে। তা আজকের দিনে তাই জন্য স্বামীজির ওপর, এই স্বামীজির কবিতার ওপরে বলার যে একটা বিষয়, সেটা বেশ অন্যদিকেও প্রাসঙ্গিক। কারণ এই গোল পার্কেই আমরা ইউথ সার্কেলে যাতায়াত করেছি। 1985 সালে রামকৃষ্ণ মিশনে যোগদানের আগে গোল পার্কের নানা বিভাগে এসে গ্রন্থাগারে গেছি, পূজনীয় লোকেশ্বরানন্দ মহারাজ তার বক্তৃতা শুনেছি। এই হলেতে অনেকবার তার বক্তৃতা শুনে কিভাবে উপস্থাপনা করতে হয় একটি বিষয়, তার কাছ থেকে বাস্তবিক তার পাঠ নিয়েছি। আজকে যে বিষয়টা
সেইটা এত বড়, স্বামী বিবেকানন্দ বলা বাহুল্য তথাকথিত অর্থে একজন কবি ছিলেন না। তাকে আমরা প্রধানত চিনি সন্ন্যাসী হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে, নানা পরিচয় তার। কিন্তু পাশাপাশি বলতে হয়, যত তার লেখা পড়া যায়, ইংরাজি, বাংলা, সংস্কৃত এই তিনটে ভাষাতেই তিনি কবিতা লিখেছেন। মানে স্বভাব কবি যদি বলতে হয় তাহলে স্বামীজিকে বলা যাবে। আমার মনে পড়ে না যে এই বঙ্গদেশে তিনটে ভাষায় কবিতা শুধু লেখা নয়, আজ 125 বছর অতিক্রান্ত হয়েছে কবিতাগুলো লেখার পর, তবু সেগুলো আমরা পাঠ করছি। তার মধ্যে একটি কবিতা তো গানের আকার নিয়ে নিয়মিত সারা পৃথিবীব্যাপী যত রামকৃষ্ণ মিশন আছে রোজ সেটি গান করা হয়। আপনারা সকলে জানেন, খণ্ডন ভববন্ধন। আবার সেই একই সঙ্গে তার একটি সংস্কৃত কবিতারও গীতিরূপ আমরা করি, ওং রিং ঋতম। দুটি জিনিস খেয়াল করার, একটা হচ্ছে যে কথা বললাম, তিনি মাল্টিলিঙ্গুয়াল, নানা ভাষায় লিখেছেন কবিতা। কবিতা লেখার আবার তার যে পরিসরটা, কারণ তিনি বেদান্ত প্রচারে ব্যস্ত, পরিব্রাজক অবস্থায় সারা ভারত চষে বেরিয়েছেন, তারপর বিদেশে গেছেন। এর মাঝেই কিন্তু কবিতা লিখেছেন, গান লিখেছেন, এমনকি তার চিঠির মধ্যে অনেকগুলো কবিতা আছে। আমরা কবিতার আলোচনা করব, তার প্রেক্ষিতটা বলবো। আজকে যারা আপনারা এখানে আছেন, বিদ্বজ্জনেরা আছেন, পরিচিতরা আছেন, তাদেরকে অনুরোধ করব স্বামীজির এই মূল কবিতাগুলো পড়ার জন্য। আমরা সাধারণত স্বামীজির বাণী ও রচনা বলতে ভারতে তার যে বক্তৃতাগুলো দেশাত্মবোধের জন্য সেগুলো পড়ি, অথবা ধর্ম চর্চার জন্য ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ ইত্যাদি বই পড়ি। এই কবিতার দিকে নজর বরঞ্চ কম দেওয়া হয়। আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তিনি সরাসরি শিক্ষক ছিলেন নরেন্দ্রপুরে, তার কাছেও কৃতজ্ঞতা জানাবো। তার এই বইটি স্বামী বিবেকানন্দের কবিতা সমগ্র, স্বামীজির ইংরাজি, বাংলা, সংস্কৃত সবকটি কবিতাকে একটি মলাটের মধ্যে আনতে সাহায্য করেছে। বইটার একটা ইংরাজি অনুবাদও আছে। বস্তুত এই বইটা অনুসরণ করে আমরা মালদাতে বেশ কিছুদিন ধরে ক্লাস নিয়েছি, বলা যেতে পারে আমার পক্ষে। তাই জন্য এই বিষয়টা বাছা এই কারণেই। তা আমরা একটু সরাসরি কবিতার আলোচনায় যাই। এত নানা কবিতা রয়েছে, এতগুলো উদ্দীপনাময়, তা আমরা তার মধ্যে কিছু বাছাই মাত্র করে নিতে পারব। প্রথম যে কবিতাটা বা গানটা বললাম, এটি অম্বাস্তোত্র এই নামে পরিচিত। কয়েকদিন পরেই 1 মাসের কিছু বেশি দুর্গাপুজো চলে আসছে। এইটি বলছেন, কাত্বম শুভে শিব করে সুখ দুঃখ হস্তে। শিব কর, কর মানে হাত, যার 2 হাতে কখনো সুখ কখনো দুঃখ আছে, সেই তিনি এই যে ভব জলম, পৃথিবী সংসার রূপ যে জল, যে সমুদ্র, তার যে তরঙ্গগুলো রয়েছে, প্রবল উর্মি ভঙ্গাই, প্রবল যে ঢেউ, তার ভঙ্গের দ্বারা আমরা যেখানে নিজেদের খেই হারিয়ে ফেলছি, সেইখানে শান্তিম বিধাতুম, তুমি বিধান করো শান্তি। বহুধা বিভগ্নাম, নানাভাবে এই জগতে আমরা বিপদে পড়ি, আমাদের বিঘ্ন আসে।
এর মাঝখানে তুমি কিন্তু শান্তি নিয়ে আসো। স্বামীজির সংস্কৃত স্তোত্রের এইটা একটা পরিচয় পেলাম। এরকম শিবের স্তোত্র রয়েছে, নিখিলা ভুবন জন্ম স্থেম ভঙ্গ প্ররোহ। আমি শুধু প্রথম লাইনটাই বলবো। এখানে শিবের উদ্দেশ্যে, মহাদেবের উদ্দেশ্যে বলছেন। মনে রাখবেন, স্বামীজিকে অনেকে শিবের সঙ্গে তুলনা করে থাকেন। তার যে উদারতা, তার যে সব মানুষের জন্য তিনি আশুতোষ, সহজে যিনি তুষ্ট হন, এই তার গুণাবলী। মাঝে মাঝে তাকে শিবের সঙ্গে আমরা তুলনা করে থাকি। নিখিলা ভুবন জন্ম, এই যে সমগ্র যে জগৎটা, তার স্থেম ভঙ্গ প্ররোহ, এই যে পুরো যে জগৎটা, ইউনিভার্স যেটা, তার যে উদ্ভব, তার যে ভঙ্গ মানে ধ্বংস, এই সবকটারই আকর বা অঙ্কুর তোমার কাছ থেকে আসছে, প্ররোহা। শিবের এই স্তোত্রে শেষকালে বলবেন, মম ভবতু ভবে অস্মিন, এই ভবতে, এই পৃথিবীতে তোমার প্রতি আমার যেন ভক্তি হয়। ভাসুরা, এখানে ভা মানে লাস্যা, ঔজ্জ্বল্য, সেই তোমার প্রতি আমার যেন ভক্তি, বিশ্বাস, ভালোবাসা হয়। আমরা কিছু বেছে নিয়ে কবিতাবলীর হয়তো একটি করে স্টানজা এরকম করে আলোচনা করতে পারবো। প্রথমে যাচ্ছি, যেমন বলেছিলাম, স্বামীজির অনেকগুলো কবিতা কিন্তু চিঠির মধ্যে এসেছে, বিখ্যাত বিখ্যাত কবিতা, যেমন সং অফ দ্য সন্ন্যাসেন, সন্ন্যাসীর গীতি। তার মধ্যে একটি মজার পত্রালাপ দেখতে পাই। আমেরিকান যে বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন, যেটিকে নিজের হেডকোয়ার্টার্স বলতেন, সেই বাড়ির মেয়ে মেরি হেল, তাকে স্বামীজি বোন বলেই মনে করেন। তো তার সঙ্গে বেশ একটা চিঠির মধ্যে কবিতার লড়াই, বেশ 3-4টে চিঠি ধরে চলেছে। তার একটির কবিতার অংশ পড়ছি ইংরাজিতে। দ্য wounded snake its hood unfurls, the flame stirred by doth blaze, the desert air resounds the calls of heart-struck lion's rage. অর্থগুলো দেখি। একটি সাপ, সে আঘাত পেয়েছে। আঘাত পেলে সে তার যে ফনা সেটা তুলেছে, অথবা একটা শিখা, আগুনের শিখা, সেটাকে কেউ খুঁচিয়ে দিয়েছে, তাই সেটা আরো দাউ দাউ করে জ্বলছে। এই যে শুকনো মরুভূমির মতো এই যে সংসার, সেইখানে যদি কেউ একটা সিংহের বুকেতে আঘাত করে, অফ হার্ট স্ট্রাক লায়ন্স রেজ, সেই সিংহ তখন প্রবল গর্জন করে। বলছেন সেই রকম এই কবিতার নাম দ্য সং অফ দ্য ফ্রি। সেই রকম আমি বাংলা অনুবাদ পড়ছি পরেরটা। বিদ্যুতের বাণবিদ্ধ মহামেঘ রাশি, বন্যা শক্তি উন্মোচন করে বজ্র স্বরে, সেই মতো মহাপ্রাণ মুক্ত মহাদানে, আত্মা যাবে আলোড়িত সত্তার গভীরে। দেখুন, যেন খেলার ছলে কবিতা লিখছেন। এর মধ্যে বেশ একটা খুনসুটি আছে কিন্তু কবিতাগুলোর মধ্যে, কিন্তু যেটা খেয়াল করার, নিজেদের মধ্যে এই মজা, ঠাট্টা, মস্করা, ইংরেজিতে লেগ পুলিং বলে না, সেরকম আছে কিন্তু। সেখানে বলছেন যে দেখো, তুমি আসলে, মেরি হেলকে বলছেন, তুমি আসলে এসব শাস্ত্রাদি বেশি বোঝো না। সে আবার বলছে যে তুমি ভারতীয় তো যোগী, তুমি আমেরিকার রীতিনীতি ঠিক বুঝতে পারছো না। এর মাঝখানেও কিন্তু তিনি তার জীবন দর্শন ভুলে যাচ্ছেন না। যে জীবন দর্শন বলছে, দেখো তোমার মধ্যে সব শক্তি আছে, কিন্তু তবে কি না
এই শক্তি বিকাশের জন্য বাইরে থেকে একটা আঘাত এলে ভেতরের এই ঘুমিয়ে পড়া শক্তিটা জাগতে শুরু করে। এই যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, তোমার মধ্যে সে শক্তি আছে, সেই তত্ত্ব আমরা একটু দেখতে পেলাম। এবার আসি স্বামীজির খুব বিখ্যাত কবিতা দ্য সং অফ দ্য সন্ন্যাসেন। এটাও কিন্তু একটা চিঠির মধ্যে এসেছিল, আমি বাংলা অনুবাদে পড়ছি আগে। উঠাও সন্ন্যাসী, উঠাও শেতান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যেথা নাহি পশে, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল উঠে ভেদ করি, কাঞ্চন কি কাম কিংবা যশ আশ, যাইতে না পারে কভু যার পাশ, যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি, উঠাও সন্ন্যাসী উঠাও শেতান, গাও 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 সেই গান, ওম তৎসৎ ওম। কবিতার মধ্যে অনেক সময় যখন বেশি স্তবক থাকে, শেষকালে একটা ধ্রুব পদ থাকে। ধ্রুব পদ মানে যে লাইনটা বারবার ফিরে ফিরে আসে। এখানেও সেরকম এই ধ্রুব পদটা ওম তৎসৎ ওম। ইংরাজিটা এই ভারী সুন্দর ইংরাজিটাও, তাই জন্য এটা একটু বলে নিচ্ছি। ওয়েক আপ দ্য নোট, দ্য সং দ্যাট হ্যাড ইটস বার্থ far off, where worldly taint could never reach. Wake up the note, সেই যে ধ্বনিটা, কথাগুলো, এটা মনে করে দেখো, সেই যে গান এর জন্ম হয়েছিল অনেক দূরে। কোথায়? যেখানে পৃথিবীর এই মালিন্য পৌঁছতে পারেনি। Where worldly taint could never reach, in mountain caves, নির্জন সেই পাহাড়ের গুহায়, and glades of forest deep, glade মানে হচ্ছে ঘাস, খালি জায়গা, অরণ্যের মাঝখানে, glades of forest deep, অর্থাৎ নির্জনতার মাঝখানে মানুষ যখন তার ভেতর দিকে ফিরে তাকিয়েছে, সেইখানে সে এই তান তুলেছে, ওম তৎসৎ ওম। সন্ন্যাসীর গীতি বহু ভাষায় অনুবাদ হয়েছে। কান্নাড়া ভাষায়, সেখানকার যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, কান্নাড়া ভাষায় তার অনুবাদটা আমাদের সেখান থেকে যারা সাধু ব্রহ্মচারীরা আসে তাদের একেবারে মুখস্থ সেই কবিতা, আমরা শুনে বিস্মিত হয়েছি। ফিরে যাই তাহলে, আমরা সন্ধেবেলা যে গানটা রোজ করে থাকি, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দি তোমায়। ভববন্ধন, এই সংসারের বন্ধনটা যিনি খণ্ডন করেন, এই সবকটা না অ্যাডজেক্টিভ, বিশেষণ। প্রথম বিশেষণটা হচ্ছে খণ্ডন ভববন্ধন, যিনি ভবের বন্ধন খণ্ডন করেন। দ্বিতীয় বিশেষণ জগবন্দন, এই পৃথিবীর কাছে যিনি বন্দনীয়, শ্রদ্ধার যোগ্য। এবারে বন্দি তোমায়, তোমাকে বন্দনা করি। নিরঞ্জন, যার মধ্যে অঞ্জন নেই। নররূপ ধর, মানুষের রূপ যিনি ধরেছেন। নির্গুণ গুণময়, নির্গুণ মানে বিয়ন্ড কোয়ালিটিজ, গুণ যার মধ্যে নেই। তারপরে শব্দটা দেখুন একেবারে উল্টো, গুণময়। দুটো যেন, যেমন বড় যিনি শিল্পী হন না, তিনি সবসময় একটু বিপরীত রং দেন। লালের পাশে সাদা রং দিলে তখন সেই সাদা আর লাল ফোটে বেশি।
কবিও সেরকম মাঝে মাঝে এরম বিশেষণ দেন, একটা থেকে আরেকটা একেবারে অপোজিট, বিপরীত, নির্গুণ গুণময়। এই যে কবিতার মধ্যে না, যেটা আমরা গান হিসেবে করে থাকি, কোথাও কিন্তু রামকৃষ্ণ নামটা নেই। এই পুরোটা জুড়ে যেন শ্রীরামকৃষ্ণের যে গুণাবলী তার কথা আছে। স্বামী বিবেকানন্দ তিনি নিজে ব্রাহ্ম সমাজে যাতায়াত করেছেন ছোটবেলায়, তাই জন্য এই যে মূর্তি পুজোর পারে গিয়ে ভগবানের অর্চনা করা, এটা তার আজীবন রয়ে গেছে। বরঞ্চ বেশি পুজো আচ্চা করা, বেশি আচার অনুষ্ঠানের মধ্যে ভগবানকে সীমায়িত রাখা, এটা তার পছন্দ ছিল না। এই যে তার প্রভাবটা এই গানেতেও দেখা যাচ্ছে, কিন্তু এই গানেতেও শ্রীরামকৃষ্ণের গুণাবলীগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত, কেবল তার ভজনা করা নয়। তাই জন্য সেই গুণাবলী দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। মোচন অঘ দূষণ, অঘ মানে পাপ, অঘরূপ দূষণ, পলিউশন যিনি মোচন করতে পারেন। জগভূষণ, যিনি অর্নামেন্ট, ভূষণ জগতের। চিত ঘন কায়, চিত মানে কনসিয়াস। যেমন আমরা যদি দুধটা ঘন করি তখন ক্ষীর হয়ে যায়, দই হয়ে যায়। চিত ঘন কায়, যার কায় বা শরীরটা যেন একটা কনসিয়াসনেস ডেন্স হয়ে গেছে, চৈতন্য যদি ঘন হয়ে যায় তখন তার মধ্যে দিয়ে কেবল সাত্ত্বিক গুণাবলী প্রকাশ পায়। তাই তিনি চিত ঘন কায়। ভাস্বর ভাব সাগর, সাগর মানে তো বিরাট, যার কোনো পরিধি নেই, যার পার আমরা খুঁজে পাচ্ছি না। ভাবের যিনি সাগর, যার মধ্যে এত ভাব আছে যার কিনারা করা যাচ্ছে না, উজ্জ্বল তিনি, তাই ভাযুক্ত বলে তিনি ভাস্বর। চির অনুমদ প্রেম পাথার, প্রেমের সমুদ্র তিনি, পাথার মানেও সমুদ্র। চির অনুমদ, মদ মানে যেটা মত্ত করে দেয়, চির অনুমদ তার যে ভালোবাসা, প্রেম, কথামৃতর পাতায় পাতায় সমাধি হচ্ছে তার, প্রেম যেন উথলে পড়ছে। তাই বলছেন চির উন্মদ প্রেম পাথার, ভক্তার জন যুগল চরণ, ভক্তদের কাছে তার চরণ, যুগল চরণ, দুটি চরণ, সেটা ভক্তদের কাছে অর্জনের যোগ্য। তারণ ভব পার, যে ভবটা, সংসারটা সমুদ্রের মতো পার দেখতে পাচ্ছি না, তবু কিন্তু তিনি সেটা পার করে দিতে পারেন। তারণ, তারণ মানে যিনি বাঁচান, পার করে দেন, তারণ ভব পার। আমরা একটু অন্য কবিতায় আবার যাচ্ছি। আগেই বলেছি স্বামীজির অনেকগুলি কবিতা আছে, কিছু তো বাছাই করতেই হবে। কিছু কবিতাতে স্বামীজিকে আমরা একটু তার জীবন কথা বলতে শুনি। যে কোনো কবি আসলে তার নিজের জীবনের দর্শনের কথা তো বলেন। এখানেও কেউ কেউ আছেন কবিতা লেখেন বা কবিতা আবৃত্তি করেন, কয়েকজন আছেন। কবিতা লেখা বা সাহিত্য লেখা, সেখানে নিজের জীবনের অভিজ্ঞতা তো থাকবেই। সেইগুলো যেন আমার চোখকে নতুন করে ফিরিয়েছে এই জীবনের ঘটনাবলীর দিকে। যেমন এই জীবনের দুঃখ কষ্ট নরেন্দ্রনাথ দেখেছিলেন বলে কখনো তার বাবার মৃত্যুর পরে চাকরি পেতে এত তার কষ্ট হয়েছিল, ঘুরে বেরিয়েছিলেন নানা জায়গায়, গুণী ছেলে চাকরি পাচ্ছেন না, তাই তিনি মানুষের দুঃখ দুর্দশা বুঝেছিলেন। বা যখন নিজের বোনের আত্মহত্যার কথা শুনেছিলেন ব্যথিত হয়েছিলেন, মেয়েদের উদ্ধারের কথা ভেবেছিলেন। এই যে মানুষের পার্সোনাল এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেটা আমরা জেনারেলাইজ করি, সাধারণীকরণ করি, জগতে সবার মধ্যে এই অভিজ্ঞতাটা দেখতে চাই।
স্বামীজির এই কবিতা গাই গীত শোনাতে তোমায়, এর একটা পটভূমিকা আছে। স্বামীজি ঠাকুরের দেহান্তের পর গাজীপুরে গেছেন। বারাণসী থেকে গাজীপুরে যাওয়া যায়। এই গাজীপুরে তখন একজন যোগী থাকতেন, তার নাম কেউ বলতে পারবেন আপনারা? পাওহারি বাবা। তিনি নাকি শুধু পবন আহার করে থাকেন, লোকে তাকে দেখতে পেত না। তিনি একটা গুহার মধ্যে থাকতেন, কিন্তু তিনি খুব উচ্চ মার্গের যোগী ছিলেন। তো স্বামীজি বরাবর যেরকম তার স্বভাব, যেখানে তিনি ভালো জ্ঞান দেখতে পেয়েছেন সেখানে গিয়ে সেটা আহরণ করতে চেয়েছেন, কখনো গানের, কখনো সংস্কৃত ব্যাকরণের, কখনো যোগের। তাই গাজীপুরে গিয়ে পাওহারি বাবার কাছে রাজযোগ শিখবেন ঠিক করলেন। কয়েকদিন আগেই তার গুরুর দেহান্ত হয়েছে, তাই তার অন্য গুরু ভাইরা এটাতে অনেকেই বিস্মিত হলেন। কেউ কেউ নিজেদের মধ্যে নিয়ে সমালোচনাও করলেন। নরেন্দ্রনাথ কিন্তু তিনি নির্ভীক, তিনি বিশ্বাস করেন যে যেখানে সত্য আছে সেখানে তিনি যেতে পারেন। কিন্তু হলো কি, পাওহারি বাবার কাছে কিছুদিন গিয়ে তার আবেদন জানানো সত্ত্বেও পাওহারি বাবা তার সঙ্গে আর জ্ঞান ভাগ করতে পারলেন না, বরঞ্চ তার কাছেই কিছু জানতে চাইলেন। এর মাঝে কিন্তু কয়েকবার জীবনীতে আছে, বেশ কয়েকদিন টানা তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছেন। চুপ করে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন না, যেন বিষণ্ণ, যেন তিনি ভাবছেন শিষ্য তার উপরে কেন আস্থা রাখতে পারছে না। এই পটভূমিকায় কিন্তু এই কবিতা লেখা, এই কবিতার কিছু অংশ। গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোক নিন্দা, যশ কথা, দাস তোমা দোহাকার, সশক্তিক নমি তব পদে, আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ, ফিরে ফিরে গাই কারে না ডরাই, জন্ম মৃত্যু মোর পদতলে, দাস তব জনমে জনমে দয়া নিধে। কয়েকটি জিনিস খেয়াল করার, কিন্তু এই যে বলছেন না, দাস তোমা দোহাকার, স্বামীজি শ্রীরামকৃষ্ণের নামে কবিতা লিখেছেন, কিন্তু খণ্ডনভব বন্ধনে লিখেছেন, ওং হ্রিং ঋতম লিখেছেন, তারপর স্থাপকায়চ ধর্মস্য, যেখানে তিনি অবতার বরিষ্ঠ বলেছেন ঠাকুরকে, স্তোত্র রচনা করেছেন। কিন্তু স্বামীজি যখন ছিলেন স্থূল দেহে তখন মা শারদা বেঁচে রয়েছেন। মার দেহান্ত হয়েছে তারও বেশ কিছু বছর পরে। মাকে, মা শারদাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু কবিতার আকারে অন্য জায়গায় তার শ্রদ্ধা দেখতে পাবো না। এই জায়গাটা সাংকেতিক। এই যে দেখুন, দাস তোমা দোহাকার, তোমাদের দুজনের, সশক্তিক, শক্তিসহ, মানে তুমি আর তোমার শক্তি, নমি তব পদে। তারপর বলছেন আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ। ওই যে বলছিলাম বেশ কয়েকবার দর্শন পেয়েছিলেন। একটু এগিয়ে যাই, এখানে তার সেই দর্শনের প্রসঙ্গ এখানে আছি। নিজেই যেন রিপেন্টেন্ট, অনুতপ্ত। কেন তিনি গুরুর ওপরে আস্থা রাখতে পারেননি? ছেলে খেলা করি তব শনে, কভু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়ে, শিয়রে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন ছলো ছলো আঁখি, চাহ মম মুখ পানে, অমনি যে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি, তুমি নাহি করো রোষ,
পুত্র তব অন্য কে সহিবে প্রগল্ভতা। এই কবিতাটা কত যে তার জীবন অনুসারী, ঘটনাটা মনে করা যাক। স্বামীজি তো দর্শন পেলেন ঠাকুরের সন্ধ্যাবেলা, যখন শুয়ে আছেন, তবু তার এরকম জেদ, তিনি বললেন যে না, এটা থেকে কি প্রমাণ হচ্ছে যে আমি পাওহারি বাবার কাছে যাব না? এরকম টানা বেশ কয়েকদিন দর্শন পেলেন। আমাদের মতো সাধারণ লোক হলে আমাদের কি হতো? আর তার অবস্থা দেখুন, কি প্রচণ্ড দৃঢ় তার চেষ্টা। তাই ঠাকুরের এই বারবার দর্শন তিনি যেন অগ্রাহ্য করলেন। তাই বলছেন, অমনি যে ফিরি তব পায়ে ধরি। যখন বুঝলেন যে এটা ভুল হয়ে যাচ্ছে, পাওহারি বাবাও আর কিছু দিতে পাচ্ছেন না, স্বামীজি লিখছেন কবিতায়, এতদিনে বুঝলাম এই ঠাকুরের কাছে যা পেয়েছি তাই যথেষ্ট। রামপ্রসাদের একটা গান তুলে বলছেন যে দেখো, এই তার কাছে যা পেয়েছি আর দুয়ারে দুয়ারে যাওয়ার দরকার নেই। তিনি পূর্ণ, তার মধ্যে নানা সাধনার যেন ধারা এসে মিলেছে, কর্মযোগ, ভক্তিযোগ, সমাধি বা রাজযোগ আর জ্ঞানযোগ। কিন্তু আমাদের তৃপ্তি হয় না, তিনি বলতে চাইছেন। আমরা তাই নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি, পল্লব গ্রাহিতা বলে এই কবিতায় আরেকটু ডাইমেনশনটা বাড়াচ্ছেন, নিজের দর্শনের কথা বলছেন। ভারী সুন্দর দেখুন, সিন্ধু রোলে তব হুঙ্কার, চন্দ্র সূর্যে তোমারই বচন, মৃদু মন্দ পবন আলাপ, এ সকল সত্য কথা, কিন্তু মানি অতি স্থূল ভাব, তত্ত্বজ্ঞের এ নহে বারতা। সূর্য চন্দ্র গ্রহ তারা কোটি কোটি মণ্ডলী নিবাস, ধূমকেতু বিজলি আভাস, সুবিস্তৃত অনন্ত আকাশ, মন দেখে। দেখুন কি বলছেন, বাইরের প্রকৃতি দেখে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি, তাই না? প্রকৃতির সৌন্দর্য, বিশালতা, যখন তার পাশে গিয়ে আমরা দাঁড়াই, মাঝে মাঝে নিজেদের ছোট্ট মনে হয়। সিন্ধু রোলে তব হুহুঙ্কার, চন্দ্র সূর্যের তোমারই বচন, মৃদু মন্দ পবন আলাপ, এ সকল সত্য কথা। এই বাইরের এই প্রকৃতি ঠিক, কিন্তু মানি অতি স্থূল ভাব, এ বাইরে যেই বিস্তার, এটার চেয়ে অনেক বিরাট সৌন্দর্য ভেতরে লুকিয়ে আছে। তত্ত্বজ্ঞের এ নহে বারতা। তাহলে ভেতরেরটা কি? ভেতরেরটা কাম ক্রোধ লোভ আদি মোহ আদি ভঙ্গ যথা তরঙ্গ লীলায়। সার্চ লাইটটা, মনের সার্চ লাইটটা বাইরে থেকে এবার ভেতরে দিয়েছেন। ভেতরে দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের মনের মধ্যে চঞ্চলতা। তাই জন্য মনের যে ঢেউগুলো শান্ত হচ্ছে না বলে ভেতরের যে ঐশ্বর্য সেটা দেখতে পাচ্ছেন না। কেন এই ঢেউটা আসছে? এই যে বলছেন, মানুষের যা হয়ে থাকে কাম ক্রোধ লোভ মোহ আদি, জন্ম জরা জীবন মরণ, সুখ দুঃখ দ্বন্দ্ব ভরা, কেন্দ্র যার অহম অহম ইতি। বেদান্ত বলছে না যে দেখো, তোমার মধ্যে এই অহংকার আছে। অহম মানে আমি, আর মম মানে মাইন, আমার। এই যে অধ্যাস, আমার কাছাকাছি যে বস্তু, সেগুলোকে আমি আঁকড়ে থাকতে চাইছি নিজের কাছে। এই যে আমি নিজের অধীনে সবটা রাখতে চাইছি, বেদান্ত বলছে এটাই আসলে তোমার অজ্ঞান। এটাকে ছাড়তে চেষ্টা করো। এটার কারণ হচ্ছে তুমি আসলে শরীর মনে আবদ্ধ। এর পারে গেলে এই বন্ধনগুলো যদি কাটতে পারো, দেখবে তোমার ভেতরে বিরাট ঐশ্বর্য আছে।
তুমি সব আঁকড়ে নিজের করে কুক্ষিগত করতে চেও না। সবার মাঝখানে যিনি ঈশ্বর আছেন, তোমার মাঝেও তিনি। তৎ ত্বম আসি, ত্বম মানে ইন্ডিভিজুয়াল, তৎ হচ্ছে সবার, সেই তুমি সবার মাঝখানে আছো, তৎ ত্বম আসি। তাহলে এই গায়গীত শোনাতে তোমায় তার একটা ব্যক্তিগত উপলব্ধি থেকে ক্রমে ক্রমে তার যে বিশালের যে ভাবনা, উপলব্ধি, তার আমরা এখানে সন্ধান পাচ্ছি। আমরা আরেকটি বিখ্যাত কবিতায় যাই। এ কবিতার নাম নাচুক তাহাতে শ্যামা। স্বামীজির কালী দি মাদার একটি ইংরেজি কবিতা আছে। নাচুক তাহাতে শ্যামা কিন্তু স্বতন্ত্র একটা কবিতা। কালী দি মাদারের বাংলা অনুবাদ সত্যেন দত্ত করেছিলেন, কিন্তু নাচুক তাহাতে শ্যামা স্বামীজির নিজের রচনা। মাঝে মাঝে ভুল হয়ে যায় বলেই এটা উল্লেখ করলাম। এই নাচুক তাহাতে শ্যামা স্বামীজি যেন একটা নাটক লেখার মতো মনে হবে। এক একটা স্তবকে না, একটা স্তবকে দেখবেন যেন যোদ্ধা, তিনি তার বর্ণনা দিচ্ছেন। ভাষাগুলো এত আধুনিক, পড়তে পড়তে মনে হবে যে এতদিন আগে এই ভাষা ব্যবহার করেছেন। আমি নাচুক তাহাতে শ্যামার একটি স্তবক পড়ছি। এই যুদ্ধের মিউজিক মনে হবে, দেখুন। ডাকে ভেরি, বাজে ঝর ঝর দামামা নক্কাড়, বীর দাপে কাঁপে ধরা, ঘোষে তোপ বব্বম বব্বম, বন্দুকের কড়কড়া, ধুমে ধুমে ভীম রণস্থল, গরজি অনল, বমে শত জ্বালামুখী, ফাটে গোলা লাগে বুকে গায়ে, কোথা উড়ে যায় আশোয়ার ঘোড়া হাতি, পৃথ্বী তল কাঁপে থর থর, লক্ষ অশ্ব বড় পৃষ্ঠে বীর ঝাঁকে রণে, ভেদি ধূম গোলা বরিশন, গুলি শন শন, শত্রু তোপ আনে ছিনে, আগে যায় বীর্য পরিচয়, পতাকা নিচয়, দণ্ডে ঝরে রক্ত ধারা, সঙ্গে সঙ্গে পদাতিক দল, বন্দুক প্রবল, বীর মদে মাতোয়ারা। আমাদের যে শিকাগো সম্মেলন হয়েছিল না 1893, সেখানে অ্যানি বেসেন্ট তো গিয়েছিলেন, স্বামীজি যেরকম গিয়েছিলেন। অ্যানি বেসেন্ট জন্মসূত্রে ব্রিটিশ ছিলেন, কিন্তু ভারতের অনেক কৃষ্টি কংগ্রেসে তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন। অ্যানি বেসেন্ট তো সেখানে গিয়েছিলেন। তো তার একটা স্মৃতি কথা আছে স্বামীজির সম্পর্কে। তো সে স্মৃতি কথাটাতে বলছেন যে, দেখো, আমি বিবেকানন্দকে দেখেছিলাম শিকাগোতে। যদি কেউ তার দেশের নিন্দা করত, তাহলে তার কিন্তু বরাতে দুঃখ ছিল। চোখগুলো ঝলসে উঠত, তার যে চোয়ালটা শক্ত হয়ে উঠত, কথার আঘাতে তাকে এফোড় ওপর তিনি করে দিতে পারতেন। এই যে একটা তিনি ওয়ারিয়ার মঙ্ক, তার ভেতরে তেজ ছিল, এই দেখুন এই যুদ্ধের বর্ণনায় সেটা দেখতে পাচ্ছেন। প্রত্যেক পদে একটা যুদ্ধের বর্ণনা মনে হবে। এমনকি ভাষা, যেটা বললাম না, একদম আধুনিক। ঘোষে তোপ বব্বম, আমি তো এরকম কবিতা পড়িনি। তোপের শব্দ দিয়ে ইংরেজিতে বলে ওনোমেটপিক, মানে শব্দ দিয়ে যেন আপনারা ভাবটা বুঝতে পারবেন, শব্দের অনুরণন মানেটা চেনাচ্ছে। ঘোষে তো বব্বম, বন্দুকের কড়কড়া, ধুমে ধুমে ভীম রণস্থল, গরজি অনল, বমে শত জ্বালামুখী, বমে মানে বমি করে, ফাটে গোলা লাগে বুকে গায়ে। পরেরটা দেখুন, কোথা উড়ে যায় আশোয়ার ঘোড়া হাতি। আশোয়ার মানে যারা
শোয়ার মানে যে আছে একজন সৈনিক উপরে সেইটা সহ আশোয়ার ঘোড়া হাতি, ঘোড়ার উপরেও সৈনিক আছে, হাতির উপরেও আছে, কিন্তু সেসব কোথায় উড়ে চলে যাচ্ছে। দেখুন এর মধ্যে কিন্তু বন্দুক আছে, বন্দুক প্রবল, বীর মদে মাতোয়ারা, একটা যুদ্ধক্ষেত্রের বিবরণ দিলেন। সংসারটা তাহলে সবসময় সুখ শান্তি আনন্দ থাকে না, তার মধ্যে দুঃখ আছে, লড়াই আছে, কষ্ট আছে। স্বামীজি এই কবিতা দেখুন কি বলছেন, বলছি দেখো না আমরা না এসব দুঃখের কথা শুনতে চাই না, ভগবানের কাছে গেলেই আমরা সুখ শান্তি শুনতে চাই। এই জন্য আমরা কৃষ্ণের, যিনি রাসবিহারী কৃষ্ণকেই ভালোবাসি। আমরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ করার সময় যে কৃষ্ণ জাগিয়েছিলেন অর্জুনকে, তার কথা বেশি শুনতে ভালোবাসি না। স্বামীজি বলছেন, রে উন্মাদ আপনা ভুলাও, ফিরে নাহি চাও, পাছে দেখো ভয়ঙ্করা, দুঃখ চাও সুখ হবে বলে, ভক্তি পূজা ছলে স্বার্থ সিদ্ধি মনে ভরা, ছাগ কণ্ঠ রুধিরের ধার, ভয়ের সঞ্চার দেখে তোর হিয়া কাঁপে, কাপুরুষ দয়ার আধার ধন্য ব্যবহার, মর্ম কথা বলি কাকে, ভাঙ বিনা প্রেম সুধা পান, মহা আকর্ষণ দূর করো নারী মায়া, আগুয়ান সিন্ধু রোলে গান, অশ্রু জলপান, প্রাণপণ যাক কায়া, জাগো বীর ঘুচায় স্বপন, শিয়রে সমন ভয় কি তোমার সাজে, পূজা তার সংগ্রাম অপার। এই লাইনগুলো বেশ বিখ্যাত কিন্তু, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। লাইনগুলো নিজেরা বোঝে যাচ্ছে, তাও দু একটি মন্তব্য। দেখুন স্বামীজি যখন দুর্গাপুজোর প্রচলন করলেন না, তখনও বলেছিলেন যে মানুষের ভেতরে শক্তির জাগরণ চাই। আমাদের এই দেশে রজগুণের বড় অভাব, তাই শক্তির আরাধনা করলে এই মানুষের মধ্যে তার জাগরণ হবে। এমনকি তিনি বলিদানও চেয়েছিলেন। মা শারদা কেবল ভিন্ন মত পোষণ করেছিলেন বলে বেলুড়ের দুর্গাপুজোয় বলি হয়নি। এখানে কিন্তু সে বলিদানের কথা আছে। এই বলির উদ্দেশ্য কি? যে আমরা যা জীবনে গ্রহণ করি সেটা ভগবানকে নিবেদন করে গ্রহণ করব, এই হচ্ছে লজিক। আমরা ভুলে যাই অবশ্য সেটা, কিন্তু এর উদ্দেশ্য এই যে জীবনে ভালো হোক মন্দ হোক সবই ভগবানকে নিবেদন করে আমরা করব। তাই জীবনে যে কাজগুলো সংগ্রামগুলো সেগুলোও পূজা। পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয়। হেরে যাচ্ছ, ভয় পেও না, তাতে হাল ছেড়ে দিও না, সদা পরাজয় তাহানা ডরাক তোমা। কেন বলেছ? এই হারটা তোমায় এরকম বিষণ্ণ করছে, এরকম নয় তো যে তোমার নিজের কিছু চাওয়া পাওয়া ছিল এর মধ্যে। ইংরেজিতে বলে না এক্স টু গ্রাইন্ড, নিজের কোনো চাওয়া পাওয়া ছিল কি, সেটাকে ছেড়ে দাও। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। যখন নিজের এই স্বার্থগুলো সব পুড়ে ভস্ম হয়ে যাবে, তখন দেখবে যে তোমার এই কাজ করাটা সার্থক হবে। তখন এই জগতে তোমার সংগ্রামগুলো পুজোয় রূপান্তরিত হবে। আমেরিকাতে গেলে, মহারাজ ছিলেন অনেকদিন আমেরিকাতে, সমস্ত কেন্দ্রে ৪ঠা জুলাই উদযাপিত হয়
আমেরিকার স্বতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস। সবকটা কেন্দ্রে কিন্তু স্বামীজির একটি কবিতা পড়া হয়। এই কবিতাটার পটভূমিকা এইরকম, স্বামীজি তখন কাশ্মীরে আছেন, তার সঙ্গে দুজন আমেরিকান তার অনুরাগিনীরা আছে, মিসেস সারা বুল আর জোসেফিন ম্যাকলাউড, আর আছেন নিবেদিতা। তো স্বামীজি তাদের কিছুটা চমকে দেওয়ার জন্য আমেরিকান যে দুজন, এদের চমকে দেওয়ার জন্য 4 জুলাইয়ের আগের দিন একটি তাদের জন্য পতাকা তৈরি করেন এবং তাদের যে হাউস বোটটা সেই পতাকা দিয়ে সাজান। আর এই কবিতাটা সেদিন তিনি পড়ে শুনিয়েছিলেন। এই কবিতাটা গুরুত্বপূর্ণ আরেকটা কারণে, কারণ শুধু আমেরিকার স্বাধীনতা নেই, আমেরিকার স্বাধীনতার পাশাপাশি স্বামীজি নিজেও এই দিনটাতেই নিজের দেহত্যাগ করেছিলেন। সেটা অবশ্য আরও পরে, to the 4th of July. Behold, the dark clouds melt away that gathered thick at night and hung so like a gloomy pall above the earth. Before thy magic touch, the world awakes. The birds in chorus sing. The flowers raise their star-like crowns. Dew set and wave thee welcome fair. আমেরিকার স্বাধীনতা তো এসে অনেক দিন আগে, তাই না? 1776 সালে। আমাদের দেশে স্বাধীনতা উদযাপনের সময় দেখবেন খেয়াল করে, এখন তো 2025। সুতরাং এখন যেসব ছেলেমেয়েরা স্কুলে কলেজে স্বতন্ত্রতা দিবস পালন করে, তারা কিন্তু প্রত্যক্ষ স্বাধীনতা তো কেউ দেখেনি, হয়তো তাদের বাবা মারাও দেখেনি। সুতরাং স্বাধীনতার গল্প তারা শুনেছে, তারা শহীদদের জীবন কথা শুনেছে। আজকে যে ভারত, সেটাকে তারা দেখতে পাচ্ছে। সেই 1947-এ যে শহীদরা নিজেদের বলিদান করেছিলেন, সেটা বইয়ের পাতায় দেখতে পাচ্ছে, অথবা কিছু সিনেমা দেখতে পাচ্ছে। আমেরিকার স্বাধীনতার কথাও কিন্তু সেরকম। 1776 তো অনেক দিন আগে। ফ্রেঞ্চ যে বিপ্লব হয়েছিল, পৃথিবীর যেটা সবচেয়ে প্রখ্যাত বিপ্লব বলা হয়, সেটা হয়েছিল 1789-এ। তারও 13 বছর আগে এটা। আমেরিকা দেশটা ইউরোপের অনেকগুলো আলাদা আলাদা শক্তি সেখানে গেছে, আলাদা আলাদা উপনিবেশ তৈরি করেছে। রেড ইন্ডিয়ান যারা আদিবাসী সেখানকার, তারা কোথায় কোণে চলে গেছে। কিন্তু আলাদা আলাদা উপনিবেশ লোকেরা থাকতে থাকতে মনে করলো, এবার আমরা এটাকে নিজেদের দেশ বলে মনে করব। ইউরোপ মহাদেশটা আমেরিকা থেকে অনেক দূরে। এই দূরত্বের কারণেও সহজ হলো তাদের এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। স্বামীজি এই কবিতা লিখলেন, দেখুন। এই কবিতার মধ্যে কিন্তু শুধু পুরনো দিনের কথা নেই, এর মধ্যে একটা জীবন দর্শন আছে। বিহোল্ড দ্য ডার্ক ক্লাউডস মেল্ট অ্যাওয়ে। জীবনের কত অন্ধকার দিন আসে, তাই না? মাঝে মাঝে মনে হয় এই দিনগুলো আর ফুরবে না, কিন্তু তাও চলে যায় তারা। রাত্রির আঁধারে আরো ঘন করি ধরণীর পরে তাহারা থমকি ছিল অবসন্ন বিষাদ কালিমা, বাংলা অনুবাদ। কিন্তু তা হয় না। এক সময় দেখা যায় সূর্য উঠে যায়। সূর্য উঠে যাওয়ার পর হঠাৎ মনে হয় যেন একটা জাদু স্পর্শ হলো, পৃথিবী আরেকবার জেগে উঠল। বুঝছেন, সেই রকম যখন স্বাধীনতা এলো না, তখন আমরা ধরে নিয়েছিলাম আমরা অনেক দিন পদানত হয়েই থাকবো, অন্ধকারই থাকবে দিনটা। তা হলো না। স্বাধীনতা যখন এলো,
তখন নতুন করে যেন আমরা দিনটাকে দেখলাম, সমাজটাকে দেখলাম, দেশটাকে দেখলাম। তার প্রতিক্রিয়া কি হলো? দ্য বার্ডস ইন কোরাস সিং। এমনকি দেখো না, প্রকৃতির যারা পাখিরা তারাও একসঙ্গে গেয়ে উঠেছে। আমাদের ভেতরের যে আনন্দ ধ্বনি মানুষ থেকে সব জীবজন্তুতে ছড়িয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স রেজ দ্য স্টার লাইক ক্রাউন্স। ক্রাউন্স মানে তো মুকুট। ফুলগুলো যখন ফুটেছে ভালো করে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে তারাও যেন এই আগত দিনটাকে দেখে খুশি হয়েছে। শিশির পড়েছে তার উপরে, ফুলগুলোর উপরে, আর তারা স্বাগত জানাচ্ছে তোমাকে। দেখুন, এই প্রকৃতির দিক দিয়ে না একটা সোশ্যাল ফেনোমেনন, স্বাধীনতা লাভ, তার সঙ্গে তুলনা করছেন। স্বাধীনতা যেরকম মানুষের মধ্যে স্বাধীন চিন্তার জোয়ার আনে, আনন্দ আনে, সেরকম যেন প্রকৃতিও হাসে যখন সূর্য ওঠে। স্বামীজির এই কবিতায় আমি শেষের অংশটা শুধু পড়ব, বাংলা অনুবাদ পড়ছি যেহেতু বাংলায় বক্তৃতা। চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব। পৃথিবীর প্রতি দেশে দেশে সেই আলো না হয় ফলিত। যতদিন নরনারী তুমি উচ্চশির তুলি উচ্চশির নাহি দেখে, টুটেছে শৃঙ্খল ভার, না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন। আমরাও জীবনের অনুভব আমাদেরও আসে না? প্রথমে যখন আমরা অনেক দিন অনুশাসনের মধ্যে ছোটবেলা কাটাই, তারপর যখন একটু বড় হয়ে মা বাবারা বলছে তুমি এখন স্বাধীন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, একটু দিশেহারা লাগে। আমাদের নিজেদের ক্যারিয়ার নিজেকেই ঠিক করতে হবে, তাহলে কেউ বলার থাকবে না, না? তাহলে স্বাধীনতা পেলেই কিন্তু আনন্দ হয়, উচ্ছ্বাস হয়, তা নয়। মাঝে মাঝে একটা কনফিউজ হয়ে যাই আমরা, কিন্তু তারপর দাঁড়িয়ে উঠি আমরা, ভাবি তাই তো, এই স্বাধীনতা যে পেয়েছি এটা ধরে জীবনটা নতুন করে আমরা সাজাবো, দেশকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই বলছেন ইংরেজিতে শেষের দুটো লাইন, বিহোল্ড দ্য শ্যাকলস ব্রোকন, শ্যাকল মানে শেকল, অ্যান্ড নো ইন স্প্রিঙ্গিং জয় দ্য লাইফ রিনিউড। যেন তাদের জীবনের নবীকরণ হচ্ছে, রিনিউড। স্বাধীনতার পরে তারা চিনতে পারলো যে জীবনের ঠিক মানেটা কি, জীবনের মর্মটা কি। স্বামীজির নিবেদিতা যখন এসেছেন এই দেশে, তাকে উদ্বুদ্ধ করার জন্য বেশ কঠিন কাজ, কিন্তু এ দেশে যখন নিবেদিতা এলেন না, তখন তিনি প্রভুদের দেশ থেকে এলেন যাদের কাছে স্বামীজি নিজে বলেছিলেন, দেখো তুমি যাদের সেবা করতে যাবে না তারা তোমাকে সন্দেহের চোখে দেখবে, তোমাকে মোটেই তারা সহজে গ্রহণ করবে না, ম্লেচ্ছ বলে সরিয়ে দিতে চাইবে। তবু কি তুমি পারবে তাদের সাহায্য করতে? মা বলে তাদের টেনে নিতে পারবে বুকে? যখন মেয়েদের জন্য শিক্ষা বিস্তারের কাজে এলেন, স্বামীজি বারে বারে তাকে এই সতর্কবাণী দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন, তবে কি না তুমি যদি সিদ্ধান্ত নাও এ সত্ত্বেও এই দেশে আসবে, তাহলে আমি তোমার পেছনে আছি বলে বলছেন, দেখো এই হাতির দাঁত না একবার বেরোয় আর ভেতরে যায় না, সেরকম যখন একবার আমরা আশ্বাস তোমায় দিয়েছি, আমরা সর্বদা তোমার সঙ্গে থাকবো বলে একটা কবিতা লিখলেন তাকে। কিরম হতে হবে একজন সেবিকাকে? বলছেন, দ্য মাদার্স হার্ট, দ্য হিরোজ উইল, দ্য সুইটনেস of the southern breeze, the sacred charm and strength that dwell on Aryan altars flaming free. অর্থটা দেখি একবার।
দেখো, মায়ের হৃদয় রাখতে হবে। ছেলে মেয়ের কল্যাণের জন্য মা নিজেকে স্বার্থ ত্যাগ করে নিজের, তোমাকেও তাই করতে হবে। দ্য হিরোজ উইল, সঙ্গে সঙ্গে ভেতরে বজ্র দৃঢ় প্রতিজ্ঞা চাই। হিরোজ উইল সঙ্গে মধুর ব্যবহার চাই। দ্য সুইটনেস অফ দ্য সাদার্ন ব্রিজ, দক্ষিণী হাওয়া খুব আরামদায়ক হয়, তাই না? তাই বলছেন সুইটনেস অফ দ্য সাদার্ন ব্রিজ। সঙ্গে থাকবে দ্য সেক্রেড চার্ম অ্যান্ড স্ট্রেংথ দ্যাট ডুয়েল অন আরিয়ান অল্টার্স। এই যে আর্য ঋষিরা যে যজ্ঞ বেদী, সেখানে যে একটা পবিত্র পরিবেশ, তার যে একটা আশীর্বাদ, সেখানে যে সর্বদা আগুনের শিখাটা জ্বলে, মুক্ত, তোমাকেও তাই হতে হবে। মায়ের হৃদয়, সিংহের ইচ্ছা, মিষ্ট ব্যবহার, আবার পবিত্রতা, যজ্ঞ বেদিতে যেটা থাকে, এই সব মিলে তোমাকে বি দাও টু ইন্ডিয়াজ ফিউচার সান দ্য মিস্ট্রেস সার্ভেন্ট ফ্রেন্ড ইন ওয়ান। বলছে তুমি এই ভারতের পরবর্তী যারা নাগরিকরা আসবে, তাদের তুমি সখা হবে, সেবক হবে, আবার বন্ধু হবে। সেটা হলেই তুমি ঠিক ঠিক সেবা করতে পারবে। আমরা একটু স্বামীজির বোধহয় সবচেয়ে বিখ্যাত কবিতা যেটা, সেটা দিয়ে একটু শেষ করতে চাইব। এই কবিতাটা কালী দি মাদার। স্বামীজি এখানে মা কালীর একটা পেন পিকচার, চিত্রায়ন করেছেন। তাই কবিতাটা ইংরাজিতে তো আছে, ইংরেজি পড়ব, বাংলাতেও দু একটি লাইন তো নিশ্চয়ই পড়ব, সত্যেন দত্তের অনুবাদ। কিন্তু আরেকটা মজার ঘটনা এই প্রসঙ্গে বলি। এটা স্বামী শিষ্য সংবাদ বইয়ে আছে। রণদা প্রসাদ দাশগুপ্ত বলে একজন শিল্পীকে নিয়ে শিষ্য শরৎচন্দ্র স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন। তো তাকে স্বামীজি সেদিন বলছেন, মা কালীর একটা ছবি আঁকতে পারবেন? বলে তাকে এই কবিতাটা পড়ে শোনাচ্ছেন নিজে। তো রণদাবাবু বেশ নামকরা শিল্পী ছিলেন তখন। এই যে কলকাতায় যে ব্রিটিশরা এসে, হ্যাভেল সাহেব প্রভৃতিরা এসে যে শিল্প শিক্ষার একটা নতুন ধারা এনেছিলেন, রণদাবাবু কিন্তু ওই ঘরানার লোক ছিলেন। তিনি কিন্তু শুনে বললেন যে বাপরে, এটার ছবিতে আঁকা বেশ কঠিন। কিন্তু তিনি সেটা করেছিলেন পরে, এটা সে বইয়ে আছে। আমরা কবিতায় যাই। কালী দি মাদার। The stars are blotted out. The clouds are covering clouds. It is darkness, vibrant, sonant. In the roaring, whirling wind are the souls of a million lunatics, just loose from prison house, wrenching trees by the roots, sweeping all from the path. ভেঙে ভেঙে দেখি। হ্যাঁ, বলছেন দেখো, এমন মিশকালো অন্ধকার হয়েছে না চতুর্দিকে, যে তারাগুলো আর দেখা যাচ্ছে না, নিঃশেষে নিভিছে তারা দল। এই অন্ধকারেরও যেন একটা আওয়াজ আছে, একটা স্পন্দন আছে। দেখবেন আমরা যখন অন্ধকারে যাই না, প্রথমে সেটা সইয়ে নিতে কিছুক্ষণ সময় লাগে, কিন্তু তারপর আমরা যেন সেটাকে অনুভব করতে পারি। তার মধ্যে দিয়েও আমাদের একটা পারসেপশন, একটা অনুভব হতে শুরু করে। বলছেন ইট ইজ ডার্কনেস, ভাইব্রেন্ট, স্পন্দন আছে, সোনেন্ট, আওয়াজ আছে। বলে বলছেন প্রচণ্ড ঘূর্ণি হচ্ছে হাওয়া। ইন দ্য রোরিং whirling wind, রোর মানে গর্জন করা, ভীষণ আওয়াজ দিয়ে ঝড় হচ্ছে। মনে হচ্ছে যেন অনেকগুলো পাগলকে
একসঙ্গে গারদ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কি করছে? তারা গাছগুলোকে তাদের শিকড় থেকে উপড়ে দিচ্ছে। রাস্তাতে যারা আছে তাদের সবাইকে হাঁটিয়ে দিচ্ছে। আর দেখো না, শুধু এটাতে হলো না, সমুদ্র যেটা পাশে আছে না, তারাও বিরাট বিরাট ঢেউ নিয়ে দেখো না আছড়ে পড়ছে। একটা প্রলয়ের চেহারা। আর এই যে বড় বড় ঢেউগুলো না, এটা মিশকালো আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। বিদ্যুৎ ঝলকাচ্ছে, চতুর্দিকে যেন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। এই যে তার ভয়ঙ্কর চেহারা, এই যে মা কালী, তিনি দুঃখ ছড়াচ্ছেন যেন সব দিকে। কখনো সেখানে প্লেগ, কখনো সেখানে মহামারী। তিনি যেন নাচতে নাচতে সেখানে আসছেন। মা তুমি এসো, ডান্সিং ম্যাড উইথ জয়। তার যেন সেটা আনন্দের নৃত্য। কাম মাদার কাম, ফর টেরার ইজ দাই নেম। তোমার নামই তো ভয়ঙ্কর। আমরা শুনতে চাই না সেটা। মা কালীর দুটো হাতে বর আর অভয় থাকে। অভয় মানে ভয় পেও না, আর বর মানে কিছু জিনিস দেওয়া, বুন, সেটা একদিকে। এখানে তিনি মানুষকে আশ্বাস দিচ্ছেন, আর অন্যদিকে কিন্তু তিনি ধ্বংসের প্রতীক। কারণ সেখানে তার এক হাতে নরমুণ্ড বা অসুর মুণ্ড, আর আরেকদিকে তরোয়াল। একদিকটা তার সৃজন, আশ্বাস, আরেকদিকে তিনি ধ্বংসের প্রতীক। তিনি নিরালম্ব, কোনো আবরণ তার নেই। মা দুর্গা কিন্তু নানা আভরণ যুক্ত। মা দুর্গা, তাকে দেবতারা নানা অলংকার দিয়ে সাজান, কিন্তু মা কালী একদম প্রকৃতির খোলা রূপ, যেন ভয়ঙ্কর সেই রূপ। তবে এই ভয়ঙ্কর এটাও জীবনের সত্য। আমরা এই ভয়ঙ্কর থেকে চোখটা সরিয়ে ফেললে হবে না। বলছেন দেখো, একেও জীবনে আহ্বান করতে শেখো। কি হবে তাতে? বলছেন তাতে না ভেতরে শক্তি আসবে। তুমি জীবনের এই দুঃখ বিপদ এর সরাসরি সম্মুখীন হতে শিখবে। মুখটা ঘুরিয়ে নিও না। তুমি মুখটা ঘুরিয়ে নিয়ে যেন এই দুঃখ থেকে পালিয়ে যেতে পারবে, মৃত্যু, রোগ, ব্যাধি, তা হবে না। এগুলো আসবেই, একে বরণ করতে শেখো। হু ডেয়ারস মিজারি লাভ? কার সাহস আছে বলো তো এরকম দুঃখকে ভালোবাসতে পারে? অ্যান্ড হাগ দ্য ফর্ম অফ ডেথ, মৃত্যুর এই রূপকে আলিঙ্গন করতে পারে। ডান্স ইন ডিস্ট্রাকশনস ডান্স। ডিস্ট্রাকশন হচ্ছে প্রলয়। প্রলয়ের নৃত্যের সঙ্গে সঙ্গে তুমি কি নাচতে পারবে? একসঙ্গে তাল দিতে পারবে? এর সঙ্গে সমব্যথী হতে পারবে? বুঝতে পারবে কি এই জগতের মধ্যে সৃষ্টি, স্থিতি, প্রলয়। প্রলয় হলে তারপরেই নতুন সৃষ্টি হয়। এই চেঞ্জেস, এগুলো অবশ্যম্ভাবী, এর পেছনে শাশ্বত সত্তা আছে। ভয় পেয়ে যাবে না। ডান্স ইন ডিস্ট্রাকশনস ডান্স, টু হিম দ্য মাদার কামস। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, হাগ দ্য ফর্ম অফ ডেথ, মৃত্যুরে যে বাহু পাশে বাঁধে। কাল নৃত্য করে উপভোগ। কাল মানে মহাকাল। এখানে কাল মানে শুধু টাইম নয়। কালের নৃত্য মানে হচ্ছে সে নৃত্যের মধ্যে মাঝে মাঝে প্রলয় হয়ে যাবে, কিন্তু সেটাকে তোমায় ভালোবাসতে হবে। জানতে হবে তোমার জীবনের যে অহমিকা, তোমার জীবনে যে ছোট ছোট যে অসম্পূর্ণতা, সেগুলো কখনো কখনো এসে এই ঘটনাগুলো ভেঙে একদম চূর্ণ করে দেবে। এইভাবে কি দেখতে পারবে?
নাকি তুমি দুঃখিত হয়ে যাবে? তুমি মায়ের কাছে কাঁদবে, শুধু বলবে যে আমাকেই শুধু দুঃখ দিলে? এটা করলে হবে না। তুমি বীরের মতো এই বিপদ, এই যে জীবনে এই যে তোমার অহমিকা নাশ হচ্ছে, তোমার অস্তিত্বটাকে নাড়িয়ে দিয়ে যে চলে যাবে, এটাকে আলিঙ্গন করতে শেখো। ডান্স ইন ডিস্ট্রাকশনস ডান্স, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তারই কাছে আসলে মা এসে নিজেকে ধরা দেবেন। তুমি মাকে যদি শুধুমাত্র রাজভোগ, মিষ্টি আর সুখ পেতে চাও, যদি বাড়ির শুধু ভালো ভালো চাকরি বাকরি সম্পদ চাও, তাহলে মা বলবেন আমার তো জায়গা নেই, মাঝে মাঝে একটু দুঃখটুকু দেবো, একটু ইঞ্জেকশনের মতো, সেগুলো নিতে হবে। তো শুধু মন্ডা মিঠাই খেলে হবে? একটু তেতো খেতে হবে, না হলে তো ঠিক জীবনটা সম্পূর্ণ দেখতে পাবে না। তাই বলছেন মাতৃরূপা তারই কাছে আসে। আমরা তাহলে স্বামীজির বেশ কয়েকটি কবিতা দেখলাম। সংস্কৃত কবিতা দিয়ে শুরু করেছিলাম, যেটা অম্বা স্তোত্র দিয়ে, তারপরে খণ্ডনভব বন্ধন এটির উল্লেখ করলাম। ইংরাজি কতগুলো কবিতা যেগুলো পত্রের মধ্যে দিয়েছেন, সং অফ দ্য সন্ন্যাসিন তার মধ্যে অন্যতম, সেটা উল্লেখ করেছি। কালী দি মাদার সেটা বললাম। আর মেরি হেলের সঙ্গে সেই যে তার পত্রালাপ, যার মধ্যে দিয়ে স্বামীজির একটা অদ্ভুত একটা চেহারা দেখতে পাই। সেখানে তিনি যেন বাড়ির একজন যুবক, সংসারের আমাদের নিজেদের আপনজন, কিন্তু সেখানেও কিন্তু তিনি সংসার উত্তীর্ণ একজন যোগী। সংসারে থেকেও কিন্তু তার চোখটা ওপরের দিকে, ঈশ্বরের দিকে, ভগবানের দিকে। এবং তাই জন্য শেষকালে কালিদি মাদারে দেখলাম যে জীবনের এই সুখ দরকার, আমরা তাই চাই ভগবানের কাছে। সেটা চাইলে না অর্ধেকটা চাওয়া হবে। জীবনের দুঃখটাও যখন নিতে পারবে নিজের মধ্যে, তখন দেখবে ইন টোটালিটি, সামগ্রিকভাবে তুমি ভগবান ঈশ্বরকে জানবে। এই যে মা কালীর আরাধনা স্বামীজির বড় প্রিয় ছিল, তাই জন্য দুর্গা পুজোর পত্তন করেছেন। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসে এই মা কালী ভবতারিণীর আরাধনা করেছিলেন, তন্ত্র সাধনাকে নতুনভাবে জাগিয়ে দিয়ে গেছেন। এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই যে নানা সেবার কথা পাওয়া যায় চণ্ডী বইতে, যে চতুর্থ যে অধ্যায় আছে ইন্দ্রাদিকৃত দেবীস্তুতি, যেখানে ইন্দ্র প্রমুখ তারা মা দুর্গার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন অসুরের মৃত্যুর পর, মহিষাসুরের মৃত্যুর পর। সেখানে বলছেন যে মা, তুমি এই সংসারে যে নানা ভোকেশন, নানা কাজ, কৃষি আদি, আজকের দিনে হলে তো আরও বেশি বলতেন, কম্পিউটার সায়েন্স আদিও বলতেন, তাই না? এই নানা কাজের মধ্যে তুমি আছো। দেখুন, তাহলে ভগবান শুধু বেদান্তের ব্রহ্ম মাত্র নন, তিনি সর্বদা অনুস্যূত হয়ে আছেন। এই যে ভাবনাটা, এর ফলে স্বামীজির সেই প্রিয় কথা, সেক্রেড আর সেকুলার। সেক্রেড মানে প্রচলিত ধার্মিক, আর সেকুলার হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই দুটোকে আমরা বিভাজন করে রাখি, তাই না? আমরা যত এই দর্শনের ভেতরে যাব, স্বামীজি যেটা বারে বারে বলেছেন, তখনই যুক্তি পাওয়া যাবে। এই যে বলছেন না, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই যে শিবজ্ঞানের জীব সেবার কথা বললেন, সেটাও কিন্তু স্বামীজির কবিতাতেই আমরা পেয়েছি। আজকে স্বামীজির প্রতি আমাদের প্রণাম জানাই। আর যারা এই এন্ডাওমেন্ট করেছেন, যাদের স্মৃতিতে, তাদের কাছে আমাদের নমস্কার, তাদের উদ্দেশ্যে। আর স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাকে বিশেষ করে প্রণাম ও ধন্যবাদ জানাই। নমস্কার।